বেগম খালেদা জিয়ার মৃত্যুর 12 দিন পরও তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত করেছেন অনেকেই। তারা বলেন, বেগম জিয়াকে হারিয়ে অভিভাবক সংকটে পড়েছে দেশ। তবে তার সুযোগ্য সন্তান তারেক রহমান দেশনেত্রীর দেখানো পথে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। শুক্রবার সকাল থেকে জিয়া উদ্যানে সমবেত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য অশ্রুসিক্ত চোখে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারতের পাশাপাশি দোয়া মোনাজাত করেন তারা। বেলা বাড়ার সাথে সাথে মানুষের ভিড়ও বাড়তে থাকে। সকালেই জিয়া উদ্যানে বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে তারা বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও কোরআন তেলাওয়াত করেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ইউট্যাব নেতারা বলেন, বেগম জিয়াকে হারিয়ে দেশ অভিভাবক সংকটে পড়েছে, তবে তার সুযোগ্য সন্তান দেশের হাল ধরেছে। ম্যাডাম আমাদের জন্য, গণতন্ত্রের জন্য শেষ পর্যন্ত ফাইট করে গিয়েছেন এবং তার বিনিময়ে আমরা গণতন্ত্র অর্জন করার পথে। সামনে নির্বাচন, আমরা চাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে আমরা বিজয় হয়ে দেশ সেবার সুযোগ পাই। বাংলাদেশের গণতন্ত্রের লড়াইয়ের জন্য, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য তিনি জীবনপণ লড়াই করেছেন, আপসী নেত্রী হিসেবে আখ্যায়িত হয়েছেন। পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। দোয়া মোনাজাত করেন সংগঠনটির নেতৃবৃন্দ। 71 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত 24 পর্যন্ত উনি যে এই দেশের জন্য, জনগণের জন্য যে স্যাক্রিফাইস করে গেছেন, যে অবদান রেখে গেছেন, এটা আমরা সারা জীবন মনে রাখবো। বাংলাদেশের জনগণ, বাংলাদেশ পুলিশ মনে রাখবে। বেগম খালেদা জিয়ার স্বপ্ন পূরণে তারেক রহমান সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবেন, প্রত্যাশা জিয়া উদ্যানে সমবেত সবার। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা।